কিতা আরে বাবা বাজার একটা চক্কর মারিয়া দেখতে যাবে বাজারও গেলে যে গরু কিনা লাগবে এমন তো কোনো কথা না ও রমজান আলী জি বাবুজি ও বললো তো কুদরিয়া কিতা কুরবানি দিলেই যাবে কিতারে ফুরতালি কিতা করতাম বলত খারে হইল লইয়া করে জিতানি বুড়ু মিয়ায় ইয়ে রে ই বয়স ফাড়বাই নিবা লোকে খতার তো বা খতা দিতে ওই কথা দিয়া দিত হইব হেরনি হে পারবো নি হে তো ভারে খালি সুদর টাকা লাগাইছো কিলা হে তো ইলে একটা গরু মামু হ্যাঁ? গরু না এবার উঞ্চি তাই গরু কুরবানি দিতা ফুরতালি জানে তো কর হেড দেখাই লিতাম তুই কিতা কর ইয়ে রে সেই তো দেখাইতা তবে বডির জোর নাই পয়সার জোর দেখাইবা 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনবা পারবা নি তাই তাই চিন্তা সুদর ফেটার কুরবানি 4 লাখ বস্তা না না নিদি খানো খারাপ পয়সা কোন কইবা এর চাইতে না নি ফার্মের মুরগি একটা কুরবানি দিল হ্যাঁ কোনোবা এক কাম কর মাটি খামো যা আর হালাল পয়সা দিলানি মুরুকে একটা কুরবানি দিলে চুয়া বইব ফুরতালি তুই কোনটা মাতবি না সিট মারিয়া উচানি কলজা হাতিয়া মরি জিতাম তোর বেটা কি গু তোর লোকে চলাটাও ভুল তোরে কইলাম বডির জোর দেখাইতে না খতার তো বা কথা দেখিতে ব্যবহার খারাপ করে ফেললে বুঝাইয়া কইতে সহ্য করতে পারে না নাই নি আটবার রমজান আলী অ্যান্টিবায়োটিক ডোজ না নি বড়টা হয়ে গেছে ওই মামুজি বাদে কলজা ফাটিয়া মরে গেলে আমরা ফাঁসাইব এমনু আগুন লাগি গেছে বন্ধ পারো ও বা হটাই ভাই আমি তো বুড়ো ভাই যে জিজ্ঞা করলাম বা টাইম কইছেন কুরবানি আইনি সুদর পয়সা তো লাগাইতা না লাগাইবা মূল টেকা তো নে এই টেকা দিকে তো কুরবানি হইতো তাই ওই ওই আমি কিন্তু মূল টাকা তাই কুরবানি দিব সুদর টাকা লাগাইতাম না কুরবানি ও মাই 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 যে উদাহরণ দিছ আচ্ছা তোরে একটা উল্টা উদাহরণ দিয়ে যাবি আচ্ছা রে বুড়িমিয়া মনে কর তুই হালাল টাকা দিয়া আলু নিছ 1 কেজি নিয়া যদি গু মিশাইয়া রান দিলাম পারবে নি আলুটা কি গু আলাদা করছি ও হুন্নে রমজান আলী তোর মামু যে উদাহরণ দিল আর কোনটা পাইল না নি ওবা সুদ তো এলো গুতো না আরো বাদ মামুজি তো তোমার বালা উদাহরণ দিছো হ্যাঁ বুঝলে না যখন বুঝাইয়া কইছ না নি এ সুদকুরন আবার হালাল সম্পদ আছে নি রে এরে ও হটাই ভাই অপমানের মাত্রাটা একটু বেশি হয়ে যায় না নিয়ে রে বুড়ো ভাই টেকা যে কুরবানি হইতো না এটা আপনি বুঝলাই কিলা ওই ওই হে যে মনে হি পাইলি যে বুঝছে নানি তুই যে কুরবানি দিলে তোর কুরবানি কিতা কবুল হইবনি খার কুরবানি কবুল হইব আর খার হইতো না এটা শরীয়তে দেওয়া আছে ওই আইতো কেন রে আচ্ছা তুই যে কুরবানি দিলে তোর টাকা কিতা হালাল আছে নি আটো মামুজি গাদারে নানি সিরি সব বিজানি চাই আয় আইজো আটো কিতা রে বুড়ালি তোরে গাদা হইয়া গেল তুই দেখ কোনটা মাতলেন না এ রে ও বুড়ো ভাই আমারে গাদা হইছেন না বা আপনারে হইছেন দেখতে তো 22 লাখ লাগে আটো মে আটো হুঙ্গা বৈশর বৈশ তুই বৈশ আর আমারে হইয়া লাভ আছে নি কিতা বন্ধু আমি কোন সময় থেকে হইয়া বই দিছি ওই দোকান সুখ দুপুর কথা কইনি তুই খালি মোবাইল হইতে বাইরে তোর তোরা কে কইছিস নইবা লাগে তুই আইলে কেন নমালে পরে তোর মানুষের সুদ করব সুদকুর কইতো কেন বাদ এটা তোমার আব্বা সুদ খাইরা বা একটা কাম কররা আর তোমার লগে আমার বন্ধুত্ব এটার লগে এটা তো যায় না বুঝছি ঘুরি ফিরি তো আমার আব্বাই সুদ খাইরা আমারও তো মানুষের সুদ কুরোর ফুয়া হয় তো তোরেও তো বার খাইব মানুষ তুই ন আইলে কেন অত ভালো মানুষ তুই ন আইলে কেন তুই না এখন বাবর লাগে আমার বন্ধুত্ব তো নষ্ট হইতে পারে না রে বা এটা যেটা কররা আমরা বুঝাইমু আমি বুঝাইমু তুমি বুঝাইবা সবাই বুঝাইয়া চাইমু চাচারে জায়গা টানতাম দিলে বন্ধুত্ব তো বাধ্য হইতো না এবার তো দেখি রে এখন তোর কোনো দরকার তাই লেখো নইলে জাগি এমনি মন মেজাজ ভালো নাই আমার সুলতান ও সুলতান হেবা বাদান আমি তোমার ইন্টারভিউ আছে বা রড সাসানি ভাইও চাচানি আয়ো 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 আও ই আস্তা আমারই বাইতি লাগিলা তো তোমার ফুয়া ছিলাম আরি খে বেদনা বেদনা গুলামর গুয়ায় ফত্তা কি লোক দড়ি যাচ্ছে না করছি এই না তেও আইছে লগে লগে আমারে চিনছে না নিবা সুলতান ভাই আমি গড়ছি উন মদরি সালির ফুয়া ব্যাপারটার ব্যাপার বাপরে গোল করছুর এই তুইও করছুরি করছুস না কিতা হ্যাঁ আচ্ছা কিতা বা ইতা জালি রড সাসা কোন খামিন মাইছনি আসলাম বেটা সাসা তুরা টেকার লাগি সামনে দিয়ে ঈদও আইছে বুঝছনি ঈদের কাপড় চোপড় কিনতা দেও না নে সাসারে কিছু টেকা ও বাবারে তোমার টাকা দিতে দিতে আমি হেরান রাইট ফুয়াইলেও খালি আমার কাছে আইও টাকা লাগে গাঁও কি তার মানুষ পাও না টাকা গুজার লাগে বন্ধু তোমার ব্যবহারে খুব কষ্ট পাইলাম গরিবের হালত লইয়া উপবাস করা ঠিক নয় বেদনা রে বাবা কত ডাক্তার কবিরাজ দেখাই ওই কমে না তুমি কোনটা জানো নিবা বেদনা কমার দূর তোর বাপর খাইছিল পালা না তোর বাপের যে ডাক্তারও দেখায় না কিচ্ছু না খালি ফেমাস তো সারা বেদনা লই এখন আমার কাছে আইছে তোমরা খাই বুঝি নই বালানি যাই তাহলে বাবারে এও আল্লাহ দিলাতে আমার এই এক ফুয়া বেমারি মনে তুই তোমরা দেও তে খাইতাম রে ভূতার নাইলে তুই উপাস থাকা লাগবে ও বা চাচা আমার বন্ধুর কথা মনে কিছু নিও না রে বা তারপরে আমার মাথা এখন খারাপ আছে তুমি এক কাম করিও বিকালে আমার ফার্ম আইও আমি তোমার কিছু সহযোগিতা করবো
তুমি তোমার ফুয়ারে ঈদুল খাবার লইয়া দিবাই। বেদনা দেব এইসব বেদনা আল্লাহ তোমার বালা হরক্কা তোমার লাগান কিছু মানুষ শাসন করি আজ দুনিয়াটা টিকে আছে বাবা ও আইসা আপনি দেখি আমার কথা কিছু কইলাম না আমার কিতা হুক নাই তুই মুখ বন্ধ করো। আচ্ছা রে শফিকুল, তুই কিন্তু আমার সামনে এই পয়সার বড়াই করে নাকি তা? তুই জানোস নি কার সামনে এই বইস? বন্ধু রাগ করিস না, তোর আব্বার হইল সুদর পয়সা, ইটা সদগা দিলে কবুল হইতো না। ও ভাই চাচা তোমার কতদিন কইছি যা তার কাছে হাত পাতাইতে হয় না। বাবা রে, আমার কাছে সব পয়সা ও সমান। তোর মিয়া যাও না দেখি নয় ছোটে খাল লাগি। আর তুই কিতা বইস একটু আগে? তুই কইছ যার তার কাছে হাত পাততো না, আমি কিতা যার তার নি? তুই কিতা মাত্রে খাল লাগি কিতা বুঝি না? মাথা ঠান্ডা করে মাথা কিলা ঠান্ডা করতাম? কথা যেটা বলছি সত্য। আন্দাজি মাতাজি কথা বলছো এটা ঠিক না। আমার সামনে তুই ফাউলামি আরম্ভ করছো। তুই খাল লাগি কিতা করে এটা বুঝিনি তুই? মহিলালি গুণাগার, আমার দুয়ারে তোমার কি দরকার? আসলাম তো চাচাজি এক দরকারে। ও চাচি কোন রাখো এ সকাল থেকে বইতাছে কিছু টাকা বলে দিতাই তুমি মনো তাতে আইলে নি বেটা, ঈদের আগর দিন আইস। হে দিবার টাকা, তার টাকা পাইয়া করে কিতা কিতা মাতো বামুজি, আমি কই দিতাম টাকা, তুমি 2 টাকা দিলে আমি এখন খাই। তুই নু তাহলে খোঁজা দিলে রে আগর দিন আইতো বুঝা যায় লিল্লার হইটা তোর কাছে তোয়া। ও বা চাচাজি তুমি তো সব সময় দেও বা, ও বল করি আইলাম। ওই আই যেটা কিতা মাতো কত টাকা তুমি কত মাঞ্চরি দিলাই এখনো গরু কিনতে পারছি না, লিল্লার টাকা দিতে দিতে আমার জান শেষ। এই বেটা ওগুলো বাকুটি দে। মামুজি তোমার কথা বাদ হইলাম বা, ইলা ব্যবহার করা ঠিক না, ইগো তোমার গোষ্ঠীর বাতি যাবা। রমজান আলী নিজের সীমার ভিতরে থাকিও, আর নাইলে তুমি বইতলে রাত মারিবি দেখো তোমার সময় লাগতো না। বাহ মামুজি, বহুত দিন পরে আসল চেহারা দেখাইলে এবার। আসলে তো আমি বইতোর এ রে এটা তুমি কিতা লাগাইছো আজ তোমার কি হইছো কৌসান পয়সার গরম দেখাই রাখো মাই, ইটা পয়সার গরম থাকতো নাই। বাদ দেও রমজান ভাই, গরিবের খাবারে তো লাভ তুষ্ট খাওয়া লাগে, যাইলাম কি আমি। যাও কি যাও কি যাও কি যাও ও কিতা করলাই তুমি বাবুরা তো 500 কোটি টাকা দিলাই এমন কিতা হইলো যেটা জানো না এটা বাচ্চা না করলাম। মামুজি আমি যে এরাম কি বেয়াদবি করিয়া থাকলে মাফ করে দিও। হারা বেটা তোর কথা কইছি নি আমি। তে কইছো নানি তুমি লাখ টাকার কুরবানি দিতে পারবে গরিবরে তার হক বুঝাই দিতে পারবে না ও নো 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 মুরাব্বির মাছ না গরিবর আবার কি হোক, আমি কি তা ঘুষ পাঠিয়ে দিই নানি গাও। ও মামুজি দুনিয়ার পশু কুরবানি দেওয়ার আগে উচিত হইল তোমার ভিতর পশু কুরবানি দেওয়া। ও মা খারে হইলে বসু এরে মারতে মারতে তো লাগাম বেশি বাড়ে গেছে। এখন সাহায্য করতে পারবে না, সুন্দর করে তারে বুঝাইয়া হোক দিতে আসলা 100 টাকা তারে 10 টাকা দেও। তোমরা কি আমার জ্ঞান দেওয়ার লাগছিল না কিতা মামি আর বাগ নাই মিলিয়া? জ্ঞান নাই মামুজি, দুনিয়ার মানুষ বেজার করিয়া রানি, আল্লাহ কুশ করা যায় না, আল্লাহ পাওয়া তো সুজা নাই। হ্যাঁ কিতা হইলে ওটা রমজান আলী? কথা কান তো বড় ওজনদার কথা হইলে রে। আচ্ছা তো 1-2 লাখ টাকার কুরবানি দিয়া কি লাভ? আত্মীয় স্বজনের হক যদি বুঝে যেতাম পারলাম না। আচ্ছা তুমি তো বুঝছো ওখানে আল্লাহর কাছে শুকরিয়া আহ গোড়াও না গরো না, তুমি যাও গরো, তুমি যাও গরো। ওটা রমজান আলী এক কাম করতে পারবো, ও মফিজ আলীর চকুর পানি শুকাইবার আগে 2000 টাকা দিয়ে করি যা। আচ্ছা আচ্ছা মামুজি যা। আগে সৃষ্টি কুশ এরপরে সস্তা কুশ। হাই রে হাই জানলে আলা হইছিল কুরব কর এ হইবে বান্দি শুনা বেগম শুনু ও আল্লাহর কিতা করলে বা পুরো ভাই ভাই তো আর লাগাই দিলা চল মার লাগাইতাম এরে মন এমন রাগ উড়ছে রাগতে ভাই জানতাম না নি ও ভাই জানলিলাম রাগ তুমি তো সাকেন বুঝলাম না আমি কুত্তা আমার এখানে বান্দি হয়ে ডাক দিল ফুরুতালি ভাই ও ভাই এখন সামনে আমি যাইয়া ওরে বাহ হই যাইতে কি আরে তোমার বান্দি হয়ে গাইল দেওরা এই দুনিয়ার মধ্যে কোনো হালা আছে নাই কোনো হালা নাই তোমার গাইল দিতা শোনা রাবে গো শুনু দেও না একটা না কই দেই তুমি এখন না বা ফুরুতালি ভাই পান খাওয়াতে আসলাম তো খামনোর সব দেওতা লাগে গোলা চিনচিরা ও মুরতালি গরিবের গলগুতা বাঁচি গেছি তোরা লাগি ভাষাই দিস একটু তো মেহনত করো। ওই তোমার মুখামত দিবুনে সুলতানের মা সুলতান কই হে কই আমি কি কইতাম তোমার ফুয়া কত সময় বাড়িতে থাকে বুঝছ রে ফুলতালি আমার ঘরে ফাইলে হালুকা বড় করছি তার সামনে যদি আমার কুকে ফালাইয়া উড়িলাই নাকি ফুয়াই আম্মাই তো না এ রে ফুয়া কত বালা করে সিলাই না বুঝছো বাঘর করে একটা কুত্তা হইছে কিতা হইছে এ তুকু আল্লাহ প্রশংসা করার দেবে না ইসি বাবুর ভাই না বা ফুরুতালি ভাই তোমার এই কথা মানতে পারলাম না বুঝছো নি কইতা যদি কুত্তার কোনো বাঘ হইছে তে মানিয়া নিলাম ও হইলেটা কিতা বারা মানুষের সামনে আমারে পেটটি সালসা করাই গে আমারে ও হইলেটা কিতা কিতা বাবুর চা
না বাবা তিকা ফুরুচ্চা ফুরুচ্চা কিতা লাগে না মাছ চলে ও আইসে নু আমার নবাবার চৌধুরী পুরা গুলাম বাচ্চা তার লাগে আর তারপরে না মানছে বদলাতে আমার বেজ্জত করবে তোমারে খেয়ে কিতা হইছে হ্যাঁ ও তোমার মুখ কান বন্ধ করো তোমার মা তো আমার গায়ে যে না ও ফুরুচ্চা না বেটা ফুরুত ও ফুরুচ্চা কিতা মাছ চলে ওখান তা খো আমারে না বেটা তোর বাপে যেন কুরবানি দিলা এই কুরবানি তো হইতো না কারণ সুদর টেকা তো আমি বলছি না কোটাইয়ে হয়েছে না তো পাই গিয়া হিকার বসলা কেনে এই যে আদম বিয়ালের শুনে গিয়া কুরবানি দে ওবা তুমি কোটাইছার ইকান জিকার করছলাই নি তাই যে আমজাদ চাচা লোকে শরীক হইয়া কুরবানি দিরা আমজাদ চাচার টাকা কিতা হালাল নি আমরা প্রিয় টাকা হালাল না হারাম একটা দিয়ে আমরা কিতা করতাম আমরা তো হোটাই মাত্রা কটাই বাই টাকা তো হালাল এটা তো বিদেশি পয়সা ওগো কোটাই মিয়ার টাকা হালাল ইকান বুঝলাম ওইলে আমজাদ চাচার টাকা যদি বেজাল থাকে তে তো খেয়ে কুরবানি হইতো না ইকান জানো নি অহুল সুদগুলোর হয়ে গেছে মুক্তি এই আমদানি করতো আমারে এরে ও প্রভাই তুমি খারাপ রে বা যদিও কথা এখন কইছে খারাপ না এটা বহুত মূল্যবান কথা ও বেটা তুমি এই কথা ভাই যাই কেন ওবা ফুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্চা শুনো গত শুক্রবারে আমি জুম্মা পড়ছি টাউন মুন্সি খতিব সাহেব কইরা যদি শরিকানা কুরবানি দেন এর মাঝে যদি একজনের টাকা হারাম থাকে তে খেয়েও কুরবানি নইতো না ইকান তাই কইছেন হাদিসের কথা পাইছি রে ব্রুতালি কিতা বা পাইছি কোটাই রে হুটাইবার একটা অস্ত্র পাইছি তে আমরা একলা গেল তোটা সেনাঙ্গু দেখা কিটা পাতি ছিল ও ফুট ও বাচ্চা নে রে চলো না কেন বাবুর লোকে না তোমার ইজ্জত ধরবো ও ফুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্চা শুনো আমি গিয়ে কিতা করতাম বা তুমি দেন কোটাইছার কাছে যাও না কেন ইয়ে আমরা একদম মানুষ হইতে পারবো আমরা কিছু তো দলিল না তুমি গেলে আবার সহযোগিতা হইব না দিবা চলিস চলিস আচ্ছা ঠিক আছে তো চলো যাই এরে যাইরাই বেলা কথা গিয়াই না আর তুমি তাই দরবার লাগাই দিও না বুঝছো নি কটাই বাই লগে না না কোটাই রে হুটাইবার একটা চাকরি বলা লোকার না এসা যে কইরা মাটিও আপনার কুরবানির গরু ছাগল যেতেও আনই না কেন আমরা এক আচ্ছা দিন বুঝছেন নি আর কেউ দিন না জানো বেটাই মূর্তি বদল তো তোমরাই কাটো আমি কি তার কেউ কইনি একটা কথা নমাজ পড়বি এই পায় আগে আমার গরু কাটতে হইবে জিও ইনশাল্লাহ নামাজ পড়ি হইব ওইটা মনে থাকে চাচাজি বর্তমান লাগান আমরা ঠকাই না জানো বর্তমান আমরা মাংস কম পাইছি হ্যাঁ ইটা কিতা বাত বেটা সারাও তো আছিল তোমরা তো আমি বরং আমার অংশ থেকে তোমরা দিছি চাচাজি এবারও দিলাম আমরারে দায়িত্ব দেবান এখনো বেশ সময় তো না বেটাই তোমরা চিন্তা করিও না এবার বুঝতে বুঝে দিব মনে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম এটা বেটা রুগুল নি চাচা ইসলাম তো কিতাব শুনলাম যখন বুঝলাম না ঘুষ দিয়া কিতাব বুঝে এটা তারা মিলে গতবার বুঝাইছে না বুঝতে এলাই বলে এবার বুঝাই দিব নে বুঝতে না বা চাচাজি বিষয়টা কখনো আমি বুঝতাম পারছি না কিতাব অভিযালি কি আর ঘুষ নিতা তোমরা ও ভাই যা এদর দিন আমরা গরুরও কাটবো না নি অন্তাই হয়ে আমরা একটু ফুসাইয়া দিতা খালি বাকর কোন পাইলে হইব নি আরে বাবা পয়লা তোর দোকান ইচ্ছা দিবে নে এবার বড় গরু কুরবানি দিলা না বা চাচাজি আমি কেন আপনার লগে একমত দিতে পারলাম না আপনি দিলা ইচ্ছা মতো তারা তারা মাংস দিলে এবার বাবা তুমি কিতা কইতে চাইলা চাচাজি কইতাম সারাম কুরবানির তো একটা নিয়ম কানুন আছে না নিয়মের বাড়া যদি আপনি জান কি তো আপনার কুরবানি বুঝতো না ও শফিকুল ভাই তুমি তো এই আমরা রিজেকও বাড়ি মারি দিলাই বাবা শুবে আমার বাতি দা গুনতা হইতো তা এটা বাতি দা বলতা দিতা হইতা যে চাচা কইতাম সারাম ওটাই যে কুরবানির যে বিশেষ নিয়ম কানুনগুলো আছে তার ভিতরে একটা নিয়ম হইল যে মানুষগুলো আপনার কুরবানির পশু খাটাছিড়া করবো বাটাবাটি করবো তারা আপনি আলাদাভাবে পারিশ্রমিক দিতা আর মাংস যদি এখন তো দিতেই চান তাহলে আপনি আপনার বার্তা কি তারারে খুশি করে মাছ হইতে পারবা কারণ আপনি খার বার্তা কি মাছ হইতে এখানে গরিবর রোগ আছে আত্মীয় স্বজনের রোগ আছে খার রোগটা কি আপনি তারারে মাংসটা দিতা বিষয়টা হয়েছে ওটা বুঝাইতাম চাইল আমি তারারে আলাদাভাবে পারিশ্রমিক দিবা মাংস যা ইচ্ছা তারারে দিলে আপনার কুরবানিটা সঠিক হইত না ওটা বাতি দা আরা জীবন থাকি তো দেখে আরাম এক জায়গা থেকে মানুষে কাবলা বাড়ি দিলায় তখন মনে তখন দিলায় মানে তোমার কথা তো একটু চিন্তা করলাম বা বিষয়টা কিতা আসানি জি আছে হাদিসও আছে কুরবানির মাংস আপনি 3 বাট করতা এক বাট আপনার নিরলাগি রাখতা এক বাট গরিব গুলারে দিতা আর এক বাট আত্মীয় স্বজনরে দিতা কিন্তু এই 3টা বার্তা কি কোনো বার্তা কি ওই এই খাটাছিলা দ্বারা করছো তারারে আপনি দিতে পারতা নাই তারারে আপনি খুশি করবা তারার পারিশ্রমিক দিবা আলাদাভাবে টেকা দিবার না রিসা দিবার বাইরে বা কোরআন হাদিসের দোয়াই দিয়া তো তুমি গরিব মারাত লাগছো এটা ব্যাপার কোন স্থানে বাতি দেয় দেখর তোরা আলাদা পারিশ্রমিক দিবার লাগে আর মাংস তো আমার বাড়ি থেকে নিবে নে আচ্ছা চাচাজি আমরা ইনসাফ করি দেন জানো বেটা আরো ইনসাফ কর বুঝলাম তো এর মেলা হয়েছে মেলা
তোরা 22 রুপে পাইবে, মাংস আমার বাড়ি থেকে দেবো। আচ্ছা তে যাও, তোমরা আইও, জমা চুরি আইও বা। এটা বড় টাকা জানো? ওয়ালাইকুম আসসালাম। চাচাজি তে ও বিষয়টা জানি আপনার যারা আত্মীয় স্বজন বা গাঁও গ্রামে যারা আরো কুরবানি দিবা সবে আপনি একটু বুঝে আপনি জানেন আর আমরা সামান্য একটু বলার কারণে আমরা কুরবানিটা যাতে নষ্ট না হয় ওই বেটা, এটা তো ঠিকই কইছে। তারা আমিও যাই চাচাজি জানি ভালো থাকবেন আচ্ছা, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ বাতিরে তো ঠিকই কইছে। এটা তো অনেক মানুষে ভুল করে। আচ্ছা দেখি, মানুষের কুরবানি যায়। বুঝলাম না শয়তানোর মিছিল বা হইতেছি আয় বাবা ঘটাইছা সম্মান জায়গাত রাখো, শয়তান কারে কও? আমারে হইছে তোর শরীরে তো মোটা বুঝছো না রক্ত মাংস নাই বুঝছো না তুই আমার আওলাদ করে তো সন্দেহ আছে। ও বা কটাই ভাই কইলেও তো কইবাই বেশি মাতিলিছে রে। তোমার তো মিয়া আমল আখলাকও ঠিক না, মুখর বাসা ঠিক করে। এ রে তুমি কুরবানি দিলে কুরবানি হইব নি। বুঝলাম তো দলবাদ দিয়ে আইছো এরে শুনো কোটাই মেয়ে এটা ডরাই না কোটাই মেয়ে একলাও একটা তুমি শরীর কইয়া কুরবানি দিলে তোমার কুরবানি কবুল হইতো না। তোর লাখান সুদর পয়সা পাইলেন এরে হুন আমার এগুন হালাল গাম জোড়ানির পয়সা। বাবা মানলাম বা তোমার টাকা হালাল, বলে শুনলাম না তুমি আমজাদ মিয়ার লোকে শরিক হইয়া কুরবানি দিরাই। শরীর কইয়া কুরবানি দে আর ওল্লা ফুটানি মারের আগা নাই সম্বলের ডাক বড় শরীর ইয়া কুরবানি দিলে ওই জোনাইকা তো রেখে কইছে আন্তা দিব তো আমার ইন্না না করলাম নমাজ হলো তাই এ কখতু। আচ্ছা সকলটা ঠিক আছে বা কটাই ভাই মানলাম তোমার পয়সা এগুন হালাল। এ রে সরি কইয়া তো কুরবানি দিরা আমজাদ ভাই পয়সা এগুন হালাল, ইকান কিতা গ্যারান্টি আছে? এ রে আমজাদ মিয়ার পয়সা হালাল না হারাম এটা দিয়ে মামুজে কিতা হতা ও তার টাকা চাইন দিবা আমার টাকা আমি দিতাম ইনো হালাল আর হারাম চুকে আমি কিতা করতাম। আছে কটাইছা শুক্রবারে হুজুরে কইছন শরিকানা কুরবানির মাঝে যদি কেউ টাকা হারাম হয় তে কুরবানি হইতো না। ওখান পত্র আমার উচ্চদানি তুই খালি আমার লোক পত্র দেখাইতে পারবে উচ্চদানি বাদাম বেচার মুফতি। আচ্ছা রে বা তোর মুখান মন কর ওটা সুলতান ও তোর বাপে দেখার করে কেন হাসানি আমি তো শুক্রবারে বসিতে আসতাম না বেটা। এ রে ইকান আমরা গাঁর মসজিদ নাই বা শুনে ইকান তাও না মসজিদর খতিবর মুক্ত নি ওয়া শুনি আইছিস বা বাবা বুরুচ্চা ফুরুত বেটা। আচ্ছা বুরুচ্চা শুনো, হুজুরে পরিষ্কার করে কইছন যদি শরিক হইয়া যদি কুরবানি দিতে হয় তে পয়সা হালাল না হারাম ইকান দেখিয়া দিতাই। এ হটাই আমি যদি বিয়ার লগে শরীর হইয়া দিতে গিতার লাগে তুই এক কাম করস না কেন আমার লগে শরীর হইয়া একটা কুরবানি দিলা। ওই ওই বুড়ো ভাই তো ঠিক কইছে নে রে তানোর ভাগের টাকা তাই দিতা তোমার ভাগের টাকা তুমি দিতে রে রাজি নি। বাবা পয়সা না থাকলে নাম দিলাইও, তোমার বাগর গোস্ত তোমার বাড়িতে ফাটাই দিমু। কিতাবা বুরুচ্চা ফুরুত বেটা। ও ফুরুচ্চা খারে পয়সার গরম দেখাস বেটা তোর বাপ হইলো সুদকুর সুদকুরের লাগে কিলা আমি কুরবানি শরীর কই দিব। ও তো তোর কথা মিলি গেল হুজুরের কথার লগে। ও বা হটাই ভাই শরীয়তর মতো কোনটা চুকানিত গেলে নাই ৯৫% মানুষের কুরবানি হইতো না এর বাদেও নাই ও আশায় কুরবানি দেই যদি আল্লাহ কবুল করে। ও যদি ধরলে আমরা করবো আইরে রমজান আলী আমজাদ মিয়ার টাকা যদি বেজাল থাকে তো কুরবানি একলা দিব। ওই মামুজি আটো ঠিকই দেখান হইলো আছে আমার কুরবানি হইতো না। ওই বেটা হইতো না তুমি সুদকুর ও বুরুচ্চা ফুরুত বেটা। আচ্ছা বুরুচ্চা শুনো, কুরবানি হোক আর না হোক একটা গরু খাটিয়া আস্তা গাও বাটিয়া দিব। আও আমার লোক ওই ওই আমার ভয় দেখান একটু কষ্টই বোধ হওয়া তো লাগবে আট বেদনা রে ও বেদনা ও বাবা আগর লাগান ইতে জানতে মাইতি নিল্লা দে না বা হে কইছে দে না আমি নু 2000 ইয়ার যা তুলিয়া আসছি। ও হুঞ্চতনি কিতা কইছে হে তুললে আছে 2000 না আটলে রে ফুট দিত না হে আয় আমরা যাইতাম হইব। বাবা কত টাকা পয়সা হই যায় তুমি রে বাবা বেদনা রইলাই মানুষ হইতে পারলাই না। তোর বাপরে বা খাইছিলত পালা নাই আমারে দি ভিক্ষা করাইয়া টেকা সব তিন মারি দে। এই হারামজাদা করতিনি আমার লোকটা কি মামুজি আর মারতাম নাই রে বাবা। কিতা ভাই কিতা হইছে আর কিতা রে বাবা বেদনা ওষুধ খাইলে তুরাবালা আর না খাইলে হোক যেই সেইও। হয় হয় বেদনা বেদনা রে ভাই বেদনা। ও নুকা বেইমান আর বেইমানি কেন বা পয়সা না দিলাম তারে ডাক্তার দেখাইতে ডাক্তারের নিছো না ও যাইরাম রে বাবা ডাক্তার লইয়া গিয়া দেখি ডাক্তার পাইনি। ও উঞ্চত নি তোর বাপর মাত তোরে বুঝিলে ইয়া ডাক্তারে যাই রে। হ্যাঁ বেদনা কিওর ভাই সাহ ইগুন দি বেটা কিওর ডাক্তার দেখাইতা ইগুন তো বেটা মুনিয়া যাতো ইল্লেইছ মুনাজাত দিলাইছিস কি আর মুনাজাত তোর মালাই দোয়া করাইছিস না কিতা না বা বেটাই ভিক্ষা করিয়া জুয়া খেলে শয়তান কুনা। হেই হারামজাদা মুখ বন্ধ করলেনি। চিন্তা চাচা তোমরা লাগান কিছু মানুষের কারণে মানুষে লালিল্লা দেওয়া বাদ দিলাইছে তোমরা সাহায্য লো লইয়া আবার জোয়ার দাও আর নাইলে সুতো ছাড়ি দাও ঘুষ নাও খাইবার লাগি আর নিয়া বেসো আম্বর খানা। হয় হয় ভাই সাহ ঠিক কইছন ঠিক কইছন। গতবার 20 কেজি মাংস পাইছিলাম বেটা এখান টুকরা খাইবার দিত না
সব গেছি নিয়া বেশি সি এলে এলেটা খাইত না না এই আরামজাদা গাইল দিস না নাইলে রড বলে হইলি মোক কইলাম এরে তোমার তো মারা উচিত বা কিলাখান বেমারি খোয়ার কথা দিছে কুড়াল মারলাই ও বাবা রে আমি গরিব মানুষ অত মাংস আমি খাইমু কিলা আর ফ্রিজ উরিজও নাই ও না আমি নিয়া বেশি লিছি ও কিতা কইলা এবার তুমি যখন প্রয়োজনের থেকে বেশি পাইছো তুমি আরো গরিবরে নিয়া দিলাই না কিছু তুমি যে 20 কেজি মাংস পাইছো অনেক গরিব সকল আছে এক টুকরাও মাংস পাইছে না আবার কত বাটফার সকল আছে তোমরা লাগান নিয়া মাংস বার আর নিয়া বেচের ওই রে ভূত ঠিক কত কইছো এবার কো আর সাসা মাংস বেচতাম মুস্তাম না বেটা সাসারে দিবাই নি তুলাই বাজার রাখা ঠিক আছে ওখান তো মনে রাখি আর ভালো হইব আর যেটা দিতাম কই যায় সঙ্গে আইলে এমন পাইবা চিন্তা করি না আইবি আমি আচ্ছা রে ভূত তোমার কথা রাখমু আমি ও বাবা আচ্ছা কিটা এবার মাংস খাইতে পারবো না ওই রে ভূত এবার কো পেট বই রাখা পাইবো আইও আইও বাকি যা জানি ও কিতা কিতা বিছে না কই মা পড় সুখ আর ইয়া করে দাও কি তো আর সব কি হবে কিতা হই দেখো ওই বড়গাঁও একটা গরু ফুলে যাইছে আমরা ছেলে একটু দাম হতো আমার মনে নাই ও পুরুচ্চা আচ্ছা পুরুচ্চা এই গরুর দাম তো আমরা 1,20,000 পুরে যাইছিলাম ভুলি গেলেন কি খারাপটা দাদা আপনি চিন্তা করি সাসার আবার তিনটা গতি বিচরণি ইয়ে তোমার বাপরে কইবে একটু দাম দেন 3 লাখ এক লোকে পুরাইলাম 1,20,000 টাকা এখন 1.5 লাখ কই দাম পেলে আর আমি ইমান কোনা আমার সুপুর সামনে আমার বাপরে দেখি টোকাই দিতেছি এটা কিতা বিষয় কিতা লাগাইছো আগে বুঝতে না তোমার কিতা কইতে হবে কিতা বুঝতাম তুমি লাগাই দিলে পাটপাড়ি এখন 1,20,000 জায়গা তো 1.5 লাখ কইতাম বাবা রে আমার কোল হয়ে গেছে রাইনা কম একটু কম হয়েছে এলাকি বেঁকে লেগে তোমার ঘরে দিয়ে আমি কিছু হইতাম পারি না আচ্ছা রে ফুট সাসার কোল হয়ে গেছে তুমি কমাবে ফুট ও পুরুচ্চা ফুরুত বেটে আচ্ছা পুরুচ্চা শুনো ও যে কিতা খোয়াত আসলা এখন ফুরাইয়া যাও দে সাহস দিলে তো হইতাম না নিবা সাহস হইলাম না তো ও না হইলাম না কি মনে করে রে ফুট আমরা ঘর কিনছি 1,20,000 টাকা দিয়ে পিছনে নি ওগুলো যাবেন তোমার বাবার কাছে বেশিলাম 1 লাখ টাকা লাভ হইল কত 30,000 টাকা নেনি ও 30,000 টাকার মানে তোমার ফটো আমার ফটো তোমার ওই গেল মনে হয় 800 টাকা আর সাসার ওই গেল কি পাঞ্জাবি আর 1 কোটি টাকা পিছনে নি ওখানে হইতাম সাইয়া ও পুরুচ্চা ফুরু বেটা দূর বেটা সবসময় কথার মাঝে বাংলা মারো বলো কই না আমি কিন্তু ব্যবসা বাণিজ্যের বিষয় কিন্তু আমার আগে ভাঙ্গিয়া বুঝায় না তুই খুশির খবর বেটা আমি টিকেট করবো না হচ্ছে না তোমার কাছে হামসি কোনো কথা হয়ে যায় ও যে ব্যবসা বাদ বাদছে নি 1,20,000 টাকা দিয়ে কিনে তোমার বাবার কাছে 1.5 লাখ টাকা বেশমো খবরটা যে বাবা এটা যেন আর কেউ বলে তোমার না টের পাইতা না টের পাইতা না ও ভালো হইয়া তোমার আর আমার বিষয় ও বেটা এই তুই নবি তারে বসুন আমি তো এসব তোমার কাছে যেত আমার কাছে কিতা করছিস আইসলাম তোমার দরকারে ও তোমার জন্য জিজ্ঞেস হয়ে থাকে এটা উনিও তো আমারও মাথায় ঘুরে গেল ও বেটা মাতি যা কথা একটু ফেলে হয়ে গেছে হ্যাঁ রমজান তুই নবি তারে তোর কিতা দরকারি না বাবা আমার খান বাদে হইবে ওই যে তুমি চাষাবাদি যে ব্যবসাত লাগি গেলে ও ব্যবসাত লাগিয়া নাই কত বেটা ইন্দিয়ে কুরবানি নষ্ট করে সুন্দর টেকা এর মধ্যে যখন নষ্ট হয়ে যাবে হ্যাঁ রমজান আলী এটা কিতা কস হ্যাঁ হাসা নষ্ট হয়ে যাবো নি ও ভাইসা ওই যে গরু কিনলাই এক দামে আর মানুষেরও গুণানি লাগি দাম বাড়াইলে ই গেল একটা এর বাদে কেউ আছে গরু কিনে বেশ দামে কিন্তু সরকার টাকা লাগি রসিদ কিনায় কম দামে তো কোসেন কুরবানি কিলো হইতো ও ফুরুচ্চা ফুরুত বেটা আচ্ছা ফুরুচ্চা নো রমজানে দেখার পরীক্ষা হাসা নিব এইখান অবশ্যই আছে এইখান আমি জানি এলা যদি টোকাটুকি করিয়া যদি লোয়া বেসা যদি টোকাটুকি তে কুরবানি হইতো এমনিও আমরা কুরবানি লইয়া সন্দেহ আছে লইব কিনা এর মানে তুমি নো হাসলে আমরা দেখো দিয়া শুনো সুলতান ভাই বড় কষ্ট করে রেবা কুরবানি দিলে আল্লাহ কবুল করতাম 2,000 টাকা লাগি কুরবানিটা নষ্ট করিও না চাইলে না নি বাপ টকতায় ই কুরবানি আর হইতো না শিওর থাকিও এই রমজান আলী ও দেখো সাই কিতা কথা তাইলো গেল গিয়া আচ্ছা ভাইটা ভালো যেত কইয়ার বাতি যা আপনার পেলে দেখেন তো জায়গা থাকুন দূর গিয়া তাহলে মারাই দেয় এমনিও মানুষের সুদর টাকা কুরবানি কবুল হইব কিনা সন্দেহ আছে এর মানে তুমি লাগাইছো টাকাটুকি আমার বাপের লোকে যাও কেন দেখ ওইটা একটু যাইয়া দিয়ে দিই পয়লা তো বুঝছি না তোমার এই চালটি বাল্টি কইতাম সেইটা তোমার যে প্লেন বাতি যাও বাপ যাও এখানে তোমার বাপু কইও না যাও সেন্সার দিয়ে দিই কুমাবে কুমামা ঠক কোনা আইসে আমার লোকে টাকাটুকি করা
আমি নো হাসলাম আমার বাপরে টোকে ইন্তাজালি গরু কিনা যাইতাম তুই নো যাইতেই আমার লোকে বেদনা বা বেদনা ও বাজারও কিনা যাইতে পারবাই না এই বেটা তুই মাতিস না ও ভাইসা গরু বাদে কিনবাইনি বাজার লামক দিন এই বাদে যদি বালা গরু মিলে না আর তোরনু কইলাম রামদেশ এলাকাত একটা বালা গরু দেখতে চাচাজি বেটার ভিক্ষা করিয়াও সময় কুলার না আর গরু দিকিয়া কিতা বেদনা বাড়াইয়া লাভ আছে নি খুব কাছা এই গুলাম বাচ্চা তোর এনু কইছি হঠাৎ মারতে না এবারে কম মাতস না আমি ও ভাইসা শুনলাম এবার কবিলে শরীক হইয়া কুরবানি দিরা হাসানি আর কইস না রে বা আমি তো একলা দিতে পারলাম মাথান থাকি ঘটাই ভাই এই আমারে দর্শন তাই নিয়ে ছুরি কইতা না 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 আপনি তারে না করি দেও কা আপনার একটা ওয়াইট আছে নাকি না রে বা ইখান আমি বিচারে হইতে পারতাম না দিলাই এবার আগামী বছর একলা দিব নে বেদনা রে বা ও বা ই বেটার বেদনা খান বাড়াই রাখেন রে বা আমজাদ দিয়া বাড়িতে আছো নি ওই ঘটাই ভাই নি আইও আল্লাহ তোমার মতই মাত্রা তসলাম আচ্ছা তুমি বাস পাইলো বহুত দিন বাস পাই আর কত বাঁচতায় 90 বছর বয়স হয়ে গেছে আচ্ছা তো খোঁচাই কিতা মাছ চলে আমার লিগে ও কটাই ভাই তুমি কিতা একলা কুরবানি দিতে পারতাই নাই নি খেতে পারতাম না ধানের কিতা পয়সা কম আছে নি নানি বারণ জান ভাই ওই মামুজির তো ইচ্ছা ছিল একলা কুরবানি দিতা আমজাদ চেনা বেড়াটা লাগাইলা ও তাই না কইলা তাই না একটু দৌড়াত আসো ও না আমি রাজি হইলাম শরীর কইয়া কুরবানি দেওয়া লাগি কিতা বা ভাইসা অগ্নি ঘটনা রিল দেখি উল্টা চলে এ মানে ঘটাই ভাই ইগুলো কথা অন্য না বা ইগে উল্টা পাল্টা মাতের আচ্ছা খাড়া হচ্ছে কিতারে ইন্তাজালি রোড আমি কিতা কোনোখানে বেড়া খাইলাম নি হঠাই ভাই তাই না আমারে কইলা তাইনের লোকে শরীক হইয়া কুরবানি দেওয়া লাগি তুমি কাজ কইরাই বেদনা ইনো দেখাম হলোর বেদনা মামুজি সকল খানা দেখাম বেইমানি বাটফারি ইটা করলে কুরবানি খবর লইব কিতাম আচ্ছা খাড়া তুই মাতিস না কিতাব আমজাদ মিয়া মাত কিতা ওলা নি না অন্য কোনো লাগান ঘটাই ভাই দরা তো খাই নিলাম চাইছিলাম কিছু পয়সা বাতলাইতাম আচ্ছা অনেক কিতার লাগে আইছো ওইটা মাতো ইটা আর মাত কিতা বা তাই তাইনের কুরবানি দিবা তুমি তোমার কুরবানি দিবা হ্যাঁ ইন্তাজালি রোড তুই আর ফেরা লাগাইতা না করলাম আমি তো শরিকান হিসাবে আমার ঘরে কোটি টাকা 50,000 টাকা পেলাম মামুজি জেলা মা তো ইসলা মিলিয়া দিলা রবা সময় তো বেশি বাকি নাই হয় শুরু গিয়ে দেলাই দেবা ইন্তাদালি তুই আর বেদাল হইস না শুনুন আমজাদ মিয়া টাউনের মসজিদর এক কতিবে উঠিয়া কইছো আপনারা যে কুরবানি দেন শরিক হইয়া একজনের টাকা যদি হালাল না হয় তে কুরবানি বাতিল হঠাই ভাই তুমি কিতা কইতাই সারাই আমজাদ ভাই টাকা কিতা হারাম নি ইন্তা আচ্ছা বুঝছা লুকমা দিয়ে রবা ইনো বহুত জাতের মাসলা আছে ঘটাই ভাই তুমি তো জানো আমার সারা জীবনের পেনশনের পয়সা দিয়ে আমি চলি ইখানে আরাম পাইলে কইবা খোঁজ খবর নেওয়ার দরকার আছে আমজাদ মিয়া আচ্ছা কোসাই ও যে পেনশন তুলছিল ও টাকাটা কিতা কুরবানির চাইনি ইগুন তো মনে হয় খাইয়া শেষ করলিছু যে গুণ ব্যাংক তৈলা পয়সা এগুন জাগাত রইছে বা ওনে তাইতে মাসিক মুনাফা একটা দেয় ওগুন দি টাইম চলবে মুনাফা মুনাফা কিতা রমজান আলী আমি একটু বুঝা চাই মামুজি ব্যাংক একখানে টাকা তুইলে লাভ দেবা মাসে মাসে অগুন তো রাখয় মুনাফা হ্যাঁ তাহলে তো সুদ সুদের টাকা দিয়ে কুরবানি দিতে না আমজাদ মিয়া ঘটাই ভাই এটা কিতা মাতবা আমারে সুদকুর বানাইলি রে দেখি হায় রে হায় যেখান হাসা ইকাল তো আর অস্বীকার করতে পারতাই না রে ভাই শুনরে বাবা আমরা খালি সুদ করে দোষী আরো কত লাখান যে মানুষে সুদ খায় এটা তো আমরা তুকাই না ভাইসা তারা এটা কিতা মাতে কতদিন আপনি শুধু খাই ভাই আমার কাছে তো লাগাই লাগা ঘটাই ভাই আমি অনেক বাঁচতাম গেলাম নবাব আমজাদ মিয়া টাউনের মসজিদরে কতিবে বলে কইছো শরীক হইয়া যারা কুরবানি দেন একজনের টাকা যদি হালাল না থাকে তে কুরবানি আল্লাহর দরবারও বাতিল তুমি মসজিদের বেসামনে দিকেইও আমার তো তোমার লোকে আমার কুরবানি ওর না রে ভাই আর জানালি ভাইসা উনি আর কিতা কথা অনেক তোমরা আপাতত যাও আমার বুঝার আছে আমি বুঝতে তোমরা কই মুনি তে আইও রে আইও হ্যালো ও শফিকুল তুমি একবার তাইও চাই আমার কাছে আমার ভাই তাইও কর আচ্ছা আচ্ছা আমি অপেক্ষাতে আছি বাবা ডাক দে ও গুরুচা ও গুরুচা গুরুচা বাড়ি নিবা ইদারে মফিজ আলী সুহেল তোমরা ইনো আটটা ও মনে সাহেব হিসেবে কিতা কইরা ও আমি মফিজ আলী গুনাগার আর এই নিলা সুবেল এক লগে দিকে লাগাই দিলা আচ্ছা আচ্ছা তো বউ কোনো কাম নেই বাবা বললাম কুরবানি দিরাই আর কেউরে দিও না আমরা আছি
ও ভাই সামরা গান আমারে দিলেন যান আমার মানুষ আছে আজটা গরু কুরবানি দিলাম তোমরা দিবা লাগিনি হ্যাঁ আজটা গাঁত বাটিয়া দিবা লাগি কুরবানি দিলাম এবার না না ওখানে কইরাম আমরা কাটাকুটি সাত দিমু এই মফিজ আলী গুনাগার তুই খাটি খুঁটি দিতে কিতা আমি কিতা পারি না নি বাবার বিয়ার সময় 2টা গরু আমি একলা কাটিছি ভুল হয়ে গেছে বা মাইজির বিয়ার সময় কাটিছি শুনে নিগুলো আমার বুয়ার মা আমার বিয়ার সময় বলে গরবার চাই দুনিয়ায় আসিনি ইস না আমার গুয়ার যন্ত্র নাই মাথায় খাম বলেন না আমার উঠে আমি রাস্তা ঘাটায় মুখ দেখাইতাম পারি না এ বেটা মনে হয় তুই ভুলে গেছো তোর বাপর 40 আর গরু কাটছিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও তো আমি জীবিত আছি আর তো তোমারে মারিয়া কিতারে গুনাহগার তুই কিতা লাগিয়েছো লোকে দেখি ফুটকি বেসরার বুয়া কিতারে বাবা তারা আইসে কুরবানির গরু খাটাখাটিতে একটু সাথ দিবা লাগে মফিজ আলী বাবা এবার কুরবানি দিতা চাইরা কিন্তু হবে না শোনে বা পয়সার দুর্গিতা কমে গেল নি না রে বাবা আমি এবার সিদ্ধান্ত নিছি বুঝছো না নি ফুয়ার আর বোর মুখে দিছে আনিছি বুঝছো না নি এবার আর কুরবানি দিতাম না মুন্ডে ভাই হারাম টাকায় কুরবানি হয় না আর হারাম টাকা দিয়া সদকা দিলেও কবুল হয় না হারাম টাকা দিয়ে কোনো বালা কাম করলে কুরফি হয়ে যায় কুরফি ও চাচা এর লাগে কি তাই এবার কুরবানি দিতা নাই নিবা মুন্ডে ভাই আগে আব্বা তবা করিয়া সুদর কারবার ছাড়বা তারপরে সব সম্পদ বাটিয়া দিলেইবা তারপরে যদি তৌফিক দেন আল্লাহ আমার আব্বায় কুরবানি দিবা ওই ওই আমি ওটা বেশি গিয়ে আমার পরে দেখান হয়েছে ওখানে বুঝছো না নি? আমি হারাম টাকা দিয়ে আর কুরবানি দিতাম না বুঝছো না নি? ওটা সারি দিব সারিয়া তার বাদে যদি তৌফিক একটু নাই তে একটা কুরবানি দিতাম পারি হয় তে আর কিতা বলবো রে বাবা আপনার মনে নসিব নাই আটোবা আমরা পাইলাম না সামরা পাইতে গিয়ে আমরা পাইলে ওরে কুরবানি দিতাম না আমি ওটা টাকা দিয়া একটা কাম করো রে পুত বুঝছো না নি? বাপে বুঝছো না নি? শুদ্ধ লেখা তো পাইতাম তুমি ওটা মাংস দিলাও বলো বুঝছো না নি? ফিরত দিয়ে বাপরে ঠান্ডা করো আরো বাপর বিটা না আমার আছে আমি ঘর নিয়ে থাকবো আমি আর শুদ্ধ নাই রে তো করলাম আমি বাড়ি যাইতাম ভাই মানুষের একটু হইয়াই আমি শুদ্ধ বাড়ি দিচ্ছি বাবা রে তোর বাপে যে অত তাড়াতাড়ি আমরা কথা শুনবো এখানে আমার বিশ্বাস শুন না মাই গো প্রত্যেক মানুষের ওয়াকল আছে ওখানটা খালি খুলিয়া দেওয়া লাগে ওই গেলায় ওই খাবার না গরুটা মনে করে 80,000 খারাপ হচ্ছে না নাকি ঠিকও কইছো মামুজি ই করোনা রে বাজার চললো আজকে 1 লাখ টাকা লাগালো হ্যাঁ 1 লাখ নসিব পাল্লা তার লাগে ভাইলিস এক কাম করিস বিয়ালে মালিকর বাকি টাকা দিয়া কইবা গরুটা আমি ধর 2 দিন আগে দিন বুঝছো নি আচ্ছা হয়েছে গরু কিনছো না কিনছি না মানে বাম্পার গরু কিনছি বুঝছো নি রমজান আলী তোমার মামিকে ছবিটা দেখাও আচ্ছা ছবি না লই যাবেন বেটা কি তা গরু আনছেন না ওগো অত আগে গরু নিয়ে দিতে পারতাম এগুলো রাখতো ফিরে ও ইকান ভালো কথা আচ্ছা গরু যে রাখবো তারে রাখার একটা খরচা দি ইকান খারাপ হইছো না তুলা লাগি কুরবানি নষ্ট করা ঠিক না নাকি ও আমি শুনছি না আমার আকিকা হয়েছিল আমার আকিকার নামটা দিবাই গীতা গীতা বস বেটা আকিকা তো হুঁচি জন্ম 7 দিনের দিন করা লাগে লাগে মানে 7 দিনের ভিতরে করা উত্তম কেউ যদি তফিকে খুলায় না যে কোনো সময় করলে হইব ওই বাবুজি দিবাই নি তোমার উপরে তো আমার হক আছে ও বেটা কিনলে কুরবানির গরু আকিকার মাত মাতস কেন বহুত তো জানো না হরি মাতিলেই যায় এ দেখুন কুরবানির লোকে আকিকার নাম দেওয়া যায় দিলাই বেটা তোর নাম আমার আব্বার নামে দিও রে সোনা কুরবানি আমি ছাড়া তার না কেউ আছে ভুল হইলে সাবানা বানু কুরবানি হয় আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া আর কেউ নাম দিলে কুরবানি শুদ্ধ হয় না বাবা মাইছে নো কয় অমুক অমুকের নামে কুরবানি তুই কেন কেন কো ভুল বুঝছো তোটা হওয়া হয় অমুক অমুকের পক্ষ থাকি আল্লাহর নামে কুরবানি বাক্কাই কামড়েও আজকে মাত তোলায় বাবা তুমিও তো তাহলে আল্লাহ বই থাকি আল্লাহ এখন জ্ঞান দিছেন বেটা দিন সম্পর্কে জানবার লাগে আচ্ছা এক কাম করিস বিয়ালে যা বেটা টাকা কিন দিস আচ্ছা এখন আমি যাই ও তুমি কই দিতে পারো ও মাত্র খালি আই যায় আচ্ছা তুমি তো দুবার খাও আমি আই আমার তুলা কাম করিস কাম যে সরিয়ে যা খাইলাম আচ্ছা বাবা তুমি আও বাদ খাই ওটি ভাই আমার কোনো মানুষ আছে দিকে ভাই মাংসতে পাঠাই দাও শুনো এক কাম হইলো তোমারও ভিত্তি করে পাঠাই দিও সে নি বগি দেয় মাংস বুঝছো নি আচ্ছা 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 দিমুনে আচ্ছা রাখি দেই আচ্ছা ও গৌরবা কে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই রাখি
চাচা আমার ফোন দিছিলা কইছিলে একবার আইতাম ও বেটা কইলাম একদম আছি যে দাদা খোকা কিতা দরকার ও আছি যা এদিন তো আইয়া হইয়া গেলায় ঘুষ পাটার নিয়ম খিলা বা ঘুষ খিলা বাড়তে হয় আজকে একটা জিনিস খোঁজায় তিনজনে যদি মিল্লা কুরবানি দে আর একজনের টেকা যদি হালাল না হয় তো কুরবানি হইব নি কারণ হঠাইবে আমার হইয়া গেলা আমার লয় কুরবানি হইতো না চাচা মশলা তো ঠিক আছে কিন্তু আগে আপনি আমার খোকা ফটাই মিয়া যে খুইয়া গেলা আপনার রুজির মাঝে হারাম কিভাবে হইল আপনার আয়ের উৎসটা আগে আমার বুঝাবা ওটা পেনশন পাওয়ার পরে টাকাগুলা রাখিছি ব্যাংক ওই ব্যাংক থাকি যে গুন্দে ও গুন্দে আমি চলি চাচা আপনি কিতা চাইরা নি যে ব্যাংকে আপনার লাভ দেয় ও লাভের টাকা দিয়ে চাইরা নি কুরবানি ও বেটা আমার তো আর কোনো ব্যবসা নাই আমি তো ওই টাকা থেকেই চলি ইলা যদি হয় চাচা আপনার কুরবানি যাই হইতো না তেরে বাবা আমি এক কাম করবো আমার মূল যে টাকা আছে ওই টাকা থেকে এই কুরবানি দিব জি ওটা বাতিদা আমি তো অতদিন না জানি না এই ব্যাংকের ইন্টারেস্ট পাইছি মনে আমার একটা পরামর্শ দাও হালাল ভাবে কিভাবে আমি চলতাম ও চাচা আপনি তো ব্যাংকের টাকাগুলা তৈছেন ওগুলা আনিলেও কা আনি আপনি যে কোনো একটা ব্যবসা করো কা আল্লাহ বরকতর 10 ভাগ 9 ভাগ হই রাখছেন ব্যবসার মধ্যে ওটা এই বয়সের কথা আমি ব্যবসা করতাম কিলা আমার এই বয়স রয়েছে নি ব্যবসা কেন পারতাম না দাদা ব্যবসার কিছু সিস্টেম আছে তার ভিতরে একটা সিস্টেম হইল আপনার টাকা আমার শ্রম আপনিও টাকা গুনতা একজন 60 বছর মানুষ দেখিয়া বিশ্বাসী মানুষ দেখিয়া তারে দৌকা এই ব্যবসা করো আর ও ব্যবসাটা কি যে লাভ আইব লাভটা দুজনে বাচ্চা নৌকা আর নাইলে তাদের বেতনভুক্ত ভাবে রাখি দৌকা তেতই যাই বাবারে কথাটা কইছো ঠিক আইন বেটা এর আগে এগুলো বিশ্বাস করে দিছিলাম টেকাও গেছে পুঞ্জও গেছে এও গেছে তার আর ভাই না মানে বাবারে তুমি যদি নেও আমি তোমারে দিব ইয়া চাচাজি আমার আল্লাহর হস্তে মাফ করুন আমি মানে এমনি খুব ব্যস্ত আমার দুইটা কারবার আমি সামলাইতে পারলাম না আপনি কাজ করুক অন্য কারো দেখো দেখা তারে দায়িত্বটা গোছাই দোকা দরকার আমি সহযোগিতা করবো আচ্ছা বাবা খুশি হইলাম তোমার কাছে অনেক কিছু জানতে পারলাম একটা কাম কইছো তুমি আমার লাগি বিশ্বাসী মানুষ দেখো আমিও দেখবো আচ্ছা চাচা আমি দেখবো আপনিও দেখো হয় ইনশাআল্লাহ তার যাই কি চাচা ভালো থাকো আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রে কয় ওলে গুছলে পানি বাও দেখো সাইকে বার শোনা তো দেরি করুন খালি বার শোনা ইতারে ও অ্যাসিস্ট্যান্ট সুদুরি তো সুদকুর হই বাবা হঠাই ভাই তোমার মাতর কোন লাইন কাট নাই আমি সুদুরি হইতাম বার সুদুরি অ্যাসিস্ট্যান্ট কি আমি হইলে তো হইবা মিয়া ফতুয়া মারি দিলাম সুদকুরের লগে যে তাকে এই বড় সুদুরি এরেও হঠাই ভাই ইটা কিতা হই যায় ভা আমি তো বন্দুক তোর হাত ছেড়ে চলি এর লাগে কিতা আমি গুণাগার হয়ে যাই মনে হন ফুরুতালি সুদুলি যদি মরে তার জানাজা যাওয়া ঠিক নাই তারে বয়কট করা উচিত তুমি রে বা হঠাই ভাই একটু বেশি বেশি মা তো এ রে পারা না তো তানোর লগে পয়সার জুড়ে বুঝছো নি এর লাগে তানোর বদনাম গাওয়া লাগিলে আমার লগে হে আমি নি এরে শুনো সুদগুরোর বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন আমি যতদিন বাঁচিয়া থাকবো না নি ইতার বিরুদ্ধে লড়িয়া যাইমু এক মাত মাতলাই রে কয়জনের বিরুদ্ধে তুমি লড়াই করবা রে আজকাল গড়ে গড়ে রানি সুদকুর আমার লেখা তুই যা শুরু কর ইতারে দেখে আনলে মনে করবে না নিতা আমার আল্লাহর দুশ্মন ইতারে ফুরুতালি ওয়াজ শুনিয়া কিতা তুই এতে তো আইলেননি না বা শুনলাম তো বাক্কা কত সময় ধরি নাইনি মাগনা ওয়া শুনতে পারলাম নাকি জানি তো সুরের নাগুনে ধর্মর কাহিনী এ খটাই ও তো সময় তাকে ওয়াজ করে হাত দিয়া নিতে নাইনি আচ্ছা রে বুড়ো মিয়া এই বুড়ো হয়ে গেছে বাহালা মোর বাজে এখান কিতা মাথা তাই না মরার ডর খান নাই রে খটাই তোরে একটা গুড নিউজ দিতাম এ রে ও বুড়ো ভাই দুশ্মন একটা গুড নিউজ দেখনি হ্যাঁ এ দইছে গরু কিতা কিনলিস নি কিয়র গরু ফুল ফুরুতাল্লি খটাইবে আমার দুশ্মন নাই তাই না আমার শুভাকাঙ্ক্ষী কিতা কাঙ্কি ও কি জালতি করে শুভাকাঙ্ক্ষী নাইনি তোমরা খানুন ফসি গেছে বাল্লা কথা রানি তোমরা খানে দিয়ে হামায় না এ খটাই শুনে যাবে শুনলো না আমার ভাই দূরে বেটা ইয়ে রে দুশ্মন রেখে কোনো সময় গুড নিউজ শুনাইনি আমারে শুনানি যায় না বেটা তোর লগে আমি সকল সময় থাকি তোরে হইয়া কিতা লাভ হইব তুই কার হলে তো কিছু হইতে নাই দূরে গুলাগর গুলাম হ্যাঁ আমি তোর ঘরে ঘরে থাকি না তুই আমার ঘরে ঘরে থাক আমার তো সরে হইতে থাকে আমার ঘরে ঘরে আইবে না তে মিজাজ খারাপ হইছে আমার এটা কিতা ঘরে ঘরে ডাকিস না এই পুরুষ যা তোরে হইয়া কিতা করতাম তুই তো মনে হয় কোনটা খাইলিস কোথায় গেছ নাকি আর না হইলাম মনে তোর এই পুরুষ গেলিও তো চলতাম মরতে পারতাম না পুরুষ রে না বেশি বাও দিলে এখন আবার গরম হয়ে যাব পেটার মাথায় কাম করে না
এই রমজান আলী সুলতান ভাই তোরহানি কোনটা ওই দরকার তুই আব্বার গেছে কি সুদে কত টাকা আনছিস? সুলতান ভাই আমি 5,000 টাকা আনছিলাম লাভে মূল্যে 12,000 5,000 টাকা কি 7,000 টাকা লাভ দিছি ভাই তুই আমরা বাড়ি দিয়ে আমার কাছ থেকে তোর সুদর যে 7,000 টাকা দিচ্ছ তখন ফেরত এনে সুলতান ভাই আপনি কি আমার লগে ইয়ার কি করেন না রে ভাই আব্বারে বহুত কষ্ট করি সুদটা কি ফিরে আনছি এখন আটি আটি যার কাছ থেকে যত সুদ খাইছেন ওগুন ফেরত দেওয়ার চেষ্টা করতাম। সুলতান ভাই নিয়ে খুব খুশি হইলাম রা ভাই আর আল্লাহ পরিচারে নে খায়াত দান করুকা ভাই রে অত টাকা পয়সা দিয়ে কি তো হইতো গরিব তাকাও বালা শুনছি ধনিক তাকি গরিব 500 বছর আগে ব্যস্ত যায়। আমার তো বিশ্বাস হন না রা ভাই কত জলদি যে তোমার দানের পরিবর্তন হয়ে গেল কিতাবা কিতাবা তো তোমরা চাচা এটা খুশির খবর আছে আপনার গরুর চাইনো শুধু কথা ইচ্ছু মাশাআল্লাহ মাশাআল্লাহ ইন্না খুশি হইলাম তান্ডে দে আল্লাহ হেদায়েত করছে। বাবা সুলতান ভাই আমি যে 5,000 টাকা সুদ দিলাম ওগুলো ফেরত দিবানি? খেনে দিতাম না রে ভাই সব রে আমরা তুকাই তুকাই যখন সুদ খাইছিল আব্বা সব ফেরত দিলাম। তুমিও রমজানের লগে আজকে বিকালে আমরা বাড়ি যাই গিয়া। ও সুলতান বলে আমার কথা শুনো তোমার বাপেতেও সুদ চাইছেন এটা তো খুশি হইলাম বলে আমার একজন পালা মানুষ দেও আমি তারে ব্যবসা দিয়ে দিব আমার ব্যবসাটা সুন্দর করে চালাইতে অত বিশ্বাসী মানুষ হইতো। চোখের সামনে একজন বিশ্বাসী মানুষ তো ইয়া আপনি মানুষ খুঁজরা আপনি একটা দোকান দিয়া রমজান রে গোছাইয়া দিল খুব বিশ্বাসী মানুষ রমজান। জিনা জিনা সুলতান ভাই আমিও তো বড় দায়িত্ব করতাম পারতাম না কি গীতা বলছি বাবা আপনার চাচা রমজানে যেহেতু না করে আমারও দায়িত্ব দিলাম যা তোর বাপে হারা জীবন করলো ভোগের তুলি আর তুই চালাইলি ব্যবসা না না আমার রমজান আলী তুমি আমার ব্যবসা করো আমি তোমারে দেবলা পারিগা সময় দিব তুমি একলা তাই আমিও তোমার লোকে থাকবো তো বড় দায়িত্ব আমি ফার্মুনি কোনো কুলাইতা এই পারতে না কেন কিতা লাগি পারতে না মানুষের রাস্তায় তো কিছু আছে নি চাচা যখন কইছেন তোর একটা ব্যবসা দিয়া দিতা রাজি হই যা আর চাচা তো এমনি তোর সময় দিবা এমনি মাস ওই ওই আমি সময় দিব বেটা চিন্তা করিস না আপনি নি চিন্তা দাও কা আচ্ছা আস্তাগফিরুল্লাহ 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 কি দাঁড়ান কি তো ইস তোমার হ্যাঁ কি মন খারাপ করে বইতে পারে না মন খারাপ করছি না মন খারাপ করতাম থাকি একটা জিনিস আমার মনের মাঝে উচ্চ নানি বিবেকর মাঝে উচ্চ নানি ধারণাটের ও যে আমি অত সম্পদ জুগাইলাম ও যে মানুষের উপরে অত জুলুম অত্যাচার কত জুলুম করিয়া টাকা পয়সা মানুষের থেকে আমি সেই না মিতা সুদে নিয়ে আমার সারে না তোবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করিয়া দিবে আর এবার তুমি কুরবানি দিলে না করি তুমি মন খারাপ করছো না না কে কইল আমি তো খুশি আল্লাহ যে আমার হেদায়েত আনছো মরে গেলে তো গুনার বাকি হইলাম আমি এরে গো খাইবার ফুরুইর গরু যখন কিন দেয় না তে কাম করো বাজার থেকে গিয়ে একটা মুরগি লই আইও মুরুগ যে আনতে টেকা বাইতে হই আমার কাছে যে টেকা আছে না নি এটা তো সব সুদর টেকা তে মাংস না খাইলে কিটা আল্লাহ যে তোমার হেদায়েত করছেন ওখানে বড় জিনিস ওই ই ওটাই মেয়ে দেশ কইলা মানে যেসা এগুলো সাম করিয়া যেসা এগুলো সাম করিয়া যদি এই মুরগিটা আনলে তো তোর এগুলো সুদর টেকা নাই না না ও খাম করতে হইব এর আমার সাথী আমার আপনার হাজারিটা দে বাবাইতাম আমি আল্লাহ 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 উঠলাম আল্লাহ করিয়া যাই গিয়ে আব্বা কই আসলে বাসারা আজ তা গাও তোমার তুকাইছি আরে রে ওয়াক্তর খাননি ও হুনো সাই ইলা তো বা কোনদিন আমরা না কইয়া যাও না আম্মাই গরু বইবার দিরা না আমারে পয়সা আট হারাওছেন বাবা কি মুরুক কইতে কি আনলা ফার্ম তাকি আনছি রে খুদ খাইলে দুচনানি একবার নিরামিষ খাইতে গিলা মাংস খাইতে নানি কিন্তু তুমি পয়সা কই পাইলে তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই কাম করছি রে খুদ সফিকুলার ফার্ম উচ্চত নানি ও মুরগটা দিছে আর টাকা 200 দিছে আব্বা তুমি খামু গেলা এখানে আমারে কইলাই না এখানে তুমি তোমার এই শরীরও কি তা খাম ঝাড়বো নিবা বাবা রে হালানো দিন যে অত মজা আগে বুঝ পাইছিলাম না কিতা রে বুড়িয়া এখন কিতা মুরুক দিয়ে কুরবানি নি 80,000 টাকা দি বলদ কিনছি দেখি আইস কি একবার আলহামদুলিল্লাহ
খুশি হইলাম ফটাই ভাই তোমার কুরবানি আল্লাহ বিচরানি কবুল করতা। কিন্তু আমি তো খুশি হইতাম পারলাম না রে বুড়ি মিয়া, তোর তো বেটাগিরি গেল হই। হঠাইছা তুমি মনে হয় জানো না আব্বাই সুদর ব্যবসা ছাড়ি দিছুন। হ্যাঁ ঠিক থাকো কিতা রে বুড়ি মিয়া হাসাউনি। ওই বাহ চিন্তা করলাম বুঝছো নানি, সুদর টাকা দিয়ে মানুষে কুরবানি দিলে কুরবানি হয় না বুঝছো নানি। আমি বললে আল্লাহ কোনো গোসবানি আমার বাপ বেটা টাল্টি বাল্টি ভরা নাইনি হইতাই গরু কিনা সামর্থ্য হইছে না তোমার জন্য। ঠিকও হয়েছে হঠাইছা, আজ আমরা কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। মানুষের সুদর টাকা ফিরাইয়া দিতে দিতে আজ আমরা অসহায় হয়ে গেছি। ও দেখো আব্বাই সারাদিন কাম করিয়া একটা মুরুগ লই আইছুন, খাই নিদর দিন। বুড়ি মিয়া ওটাই ভাই তুমি নি হইলে হালাল রুজি করিয়া যদি একটা মুরুগো কুরবানি দেই বুঝছো নানি আল্লাহ কবুল করবা। সুদ চাড়িয়া যে হালাল রুজু করা ইচ্ছো আমি শুনিয়া খুশি হয়েছি রে ভাই, কিন্তু মুরুখ দিয়া তো কুরবানি আদায় হয় না। কিতা করবো বা ওটাই ভাই, এর চেয়ে বেশি তো আর আমার সামর্থ্য নাই। ধুর পাগল কে কইলে তোর সামর্থ্য নাই? আমি যে বলো 80,000 টাকা দিয়ে কিনছি ওকে তো ভাইয়ে মিলিয়া কুরবানি দিব, সমস্যা নাই। কিন্তু হঠাইছা কোনো কিন্তু নাই বেটা সুলতান। এরে হুন আমার বন্ধু সুদর ব্যবসা ছাড়িয়া হালাল রুজু করা শিখছে বুঝছত নি। আমরা 80,000 টাকা দিয়ে যে বলদ কিনছি ওকে গাউত পাঠিয়া দিমু আর মুরুখ দি দুইও বন্ধু খাইমু। ওটাই ভাই আর কোনো কথা নাই, খটাই আর বুড়ু দুই বন্ধু মিলিয়া দিরা একটা গরু। হ্যাঁ আপনার আর বাড়িতে মাংস যাইব।